হসপিটালে এসে আমার নিজের শাশুড়ি দেন আমার অসুস্থ দেখা আমার জন্য একটু মায়া করলো না, আমার বাচ্চাটা তো অন্তত নিয়ে আসতে পারতো। আমার যখন ওয়াশ করে আমি পাগলের মতো শুধু মায়মুনা নামটাই কান্না করে করে চিৎকার করে আমি বলছি, তারা শুনছে। অবশ্যই তাদের যদি আমার জন্য একটু হলো মায়া থাকতো তারা মায়মুনাকে নিয়ে আসতো। এক নজর হলো আমি তাদের কান্না করে বলছি, আম্মু আপনার দুটা পায়ে ধরে ভিক্ষা চাই, আমার মায়াটারে আমি 1 সেকেন্ডের জন্য হলো আমার দেখা। তারা কি করলো, আমার মেয়ে না আইসা, তারা আইসা এই যে হসপিটালে গুজব ছড়াই দিল যে তারা মেয়ে বিয়ে করতেছে। এই যে ভাইরাল করবো কাকে, টাকা কামাবে কিভাবে, তাই না? মানুষ তো এটাই করতে চায়, তাই না? তারা শুধু চায় ইনকাম আর কি কোন ভাবে সোর্স হবে, তারা তো এটাই করার জন্য এরকম করছে। আপনি আসলে ওনার কাছে বিয়ে বসতে আসতেন নাকি? না, আমি বিয়ে বসতে আসি না, আমি ফ্রেন্ড হিসাবে আসছি তার কাছে। আর একটা মেয়ের সাথে একটা মেয়ের কোনোদিন বিয়ে হোক না, কোনো হাদিসে আছে না কোনো ধর্মে আছে না, ভিডিওতে বলছিলেন তো, এইজন্য অনেকে বিভ্রান্ত ছড়াইতেছে বিষয়টা। এমনকি টিভি চ্যানেলগুলো কিন্তু নিউজ করেছে, আর টিভি কিন্তু নিউজ করেছে, আপনি কি জানেন? আচ্ছা, নিউজে কি কি প্রকাশ করছে আপনি তো জানেন? হ্যাঁ, না আমরা অতটা ভালোভাবে শুনি না, আমাদের ফোন নষ্ট। কি কি বলছিল তারা? প্রশ্ন করার পর আপনারা কি বলছিলেন? ওইসব অতটা মনে নাই, সত্যি কথা ওই সময় টাইমে ছিলাম, আমার অতটুকু খেয়াল নাই। আর টিভিতে বলছেন আপনি জ্ঞান ছিল, বিয়ের বিষয়টা আপনারা বলছেন এরকম ছিলাম আমি। আচ্ছা, একটা হয়তো ছেলে, ভিডিওর মধ্যে আপনি দেখতে পাচ্ছিলেন হাতে ক্যামেরা ছিল, দেন হইছে অসুস্থ, চোখ চাইতে পারি না। একটা মেয়েকে কি কখনো বিয়ে করতে পারে? না, পারে না। বা একসাথে সংসার করতে পারে? এটা হয় কখনো? না, হয় না। তাহলে এটা কি মিথ্যা বলছিলেন আপনারা? এই তো হ্যাঁ, মিথ্যা বলছি। মিথ্যা বলছিলেন। আপনার আগের একটা সংসার আছে, একটা বাচ্চা আছে। এখন শুধু আমার বাচ্চাটা কোনো উপায় আপনারা দয়া করে চেষ্টা করেন যেন আমার বাচ্চাটা আমার কাছে আসতে পারে, আমি আনতে পারি, কারণ তার ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়ে যায়। কেন আটকে রাখছে বাচ্চাটাকে? এইসব ঘটনার জন্য তারা গুজব ছড়াইছে, এর জন্য তারা আটকিয়ে রাখছে। দেয় না? না, আসলে তারা কি চায়? তারা জানি না এখন কি চায়। আপনার বাচ্চার জন্য কি আপনার কষ্ট হয় নাই যে বাচ্চা নাই, আগে কোলে থাকতো, ঘুরতেন নিয়ে, পাগলের মতো সারাটা রাত না ঘুমিয়ে শুধু কান্না করি। এটা হয়তো আপনারা বুঝবেন যে একটা বাচ্চা দূরে থাকা একটা মায়ের পক্ষে কতটা সম্ভব, কষ্ট করে একটা জিনিস। আচ্ছা, এখন যে আপনার বাচ্চা আপনাকে মা বলে ডাকতো, এখন যে ডাকে না, মা বলে ডাকে না, খাওয়াই দিতেন, এরকমটাই মায়েরা করে। এখন যে আপনার এই যে বাচ্চা নাই কাছে, যে কষ্ট, এই যে চোখ দিয়ে পানি পড়ছে, আসলে এটা কেন? কারণ সে আমার নারকাটা ধরুন, তার জন্য অবশ্যই মায়া লাগবে। 10 মাস 10 দিন গর্ভে রাখছি, কষ্ট করে গর্ভধারণ করছি, আমার তো মায়া লাগবে, তাই না? তার আমি পালছি কষ্ট করে, তার সবকিছু আমি যোগান যত্ন করছি, তার জন্য মায়া তো থাকবেই। দুনিয়ার সবকিছু ভুলে গেলেও একটা মাই কোনোদিন একটা মেয়েকে ভুলতে পারে না। এখন আপনার শ্বশুর যে আপনার সাথে এরকম অনৈতিক কাজ করতো, যেই জন্য আপনার শ্বশুর বাড়িতে চলে আসছেন, এটার কি বিচার চান? অথবা শ্বশুরে কেন এরকম করলো, এই বিষয়ে কি বলতে চান? এখন বিচার চাই, তাদের যেভাবে হোক জেলে পাঠানো, আপনারা কোনো জিনিসগুলা বন্ধ করা। আপনারা আইনগত কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা? না, নিতে চাইছিলাম, দেন আমি আমার মেয়ে যেহেতু আমার কাছে ছিল, আমি চাইছিলাম না। তারা ধরতে গেলে অতটাও বড় লোক না, দেন গরিবই, আমি তাদের দিকে তাকাইছিলাম, তাদের জন্য আমি মায়া বসছিলাম এখানে আর কি, হালও ছেড়ে দিছিলাম না, ভাবছিলাম যে